স্বামীদেরকে বলেছেন নবীজি বলেছেন, এই স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদেরকে কয়েকটা শিক্ষা দান করবে। তার মধ্যে এক নাম্বার হলো তারা যেন হাতের চুড়ি, কি বলেন স্যার, চুড়ি হাতের চুড়ি তারা যেন কোনোদিন দুটো ব্যবহার যেন না করে। মা বোনেরা শুনে নিন, এক হাতে একটা চুড়ি পরবেন, এক হাতে দুটো চুড়ি পরা মেয়েদের নিষেধ আছে। কোথায় আছেন আপনি? এরপরে নবীজি বললেন, এই স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দান করবে তারা যেন মাথার বালিশ, কি বলেন বালিশ মাথার বালিশ তারা যেন কোনোদিন দুটো ব্যবহার যেন না করে। স্বামী স্ত্রী যখন ঘুমাবে একটি মাত্র লম্বা বালিশে দুইজনে মাথা রেখে ঘুমাবে। স্বামী স্ত্রী যদি এক বালিশে মাথা রেখে ঘুমায়, আল্লাহর রহমত মহব্বত ভালোবাসা আল্লাহ বাড়িয়ে দেবে। এই ওয়াজটা শোনার পরে আমার মুরব্বী বাবাজি মনে মনে অনেকে বলছে, ওরে মারু 20 বছর আগে কেন এই মুরানি সেই ওয়াজটা করলি না? তোর চাচি আর শুতে নেয় না। দোষটা কি আমার বাপের তো দোষ, আমার বাপ বেকতে দেরি করেছিল। রাগ করবেন না, চলে। এরপরে আসছি, নবীজি বললেন, এই স্বামীরা তোমরা যেমন খাবে স্ত্রীদের তেমন খাওয়াবে, তোমরা যেমন পরবে স্ত্রীদের তেমন পরাবে। তা বলে প্যান গেঞ্জি পরাতে চাইনি বাবা, ওটা বলিনি। এরপরে নবীজি বললেন, স্ত্রীর গালে প্রথম খাবার তুলে দেবে। রাসূল বলেছেন, কোন স্বামী যদি তার স্ত্রীর গালে প্রথম খাবার তুলে দেয়, সদকা পরিমাণ নেকি আল্লাহ পাক ওই স্বামীর আমলনামায় লিখে দেবে। বইয়ের গালে কোনোদিন তো খাবার তুলে দেননি। বিয়ের আগে 4 বছর প্রেম করেছে, রাগ করবেন না, বিয়ের আগে 4 বছর প্রেম করেছে। একটা রেস্টুরেন্টে গিয়ে এক প্লেট চাউমিন প্রেমিক প্রেমিকা খাচ্ছে 4 ঘন্টা ধরে, মাল শেষ হয় না। আর বিয়ের পরে এক বাসন ভাত 5 মিনিটে শেষ। এই মহব্বত। বিয়ে করে ভালোবাসা ভালোবেসে বিয়ে করা ভালো নয়। একটা হারাম একটা হালাল। বন্ধু তুমি ঠিক করে নাও কোন দিকে যাবে। শুধু তাই নয়, মেয়েদের একটা অভ্যাস হলো কি জানেন? স্বামীকে খালি সন্দেহ করা, আর স্বামীকে সন্দেহ করে খালি তাবিজ করে। এমন হিসাবে কাছে তাবিজ, এর কাছে তাবিজ, ওর কাছে তাবিজ। বাস্তব কথা বলে যাচ্ছি, মা বোনদের বলে যাচ্ছি, একটা মারাত্মক তাবিজ শিখিয়ে যাচ্ছি। স্বামী স্ত্রী যখন ঘুমাবে একটি মাত্র লম্বা বালিশ ব্যবহার করবে, আর স্ত্রী যদি তার মাথার লম্বা চুলটা ওই বালিশের উপরে বিছায় দেয়, আর স্বামী যদি স্ত্রীর চুলের উপরে মাথা রেখে ঘুমায়, ওই স্বামী ওই মুহূর্তে জীবনে কোনোদিন অন্য কোনো মেয়ের কথা ওর মনেই আসবে না। এই ওয়াজটা শোনার পর আমার মা বোনরা মনে মনে বলছে, মারু ভাই তুই এবার বাড়ি যা, ওদের ঘরে আসতে দে, চুল গলায় জড়িয়ে গলায় দড়ি দে, মেরে দেবো যা পারিস কর বাবা, আমি চললুম বাবা। চলো আসসালামু কাবলাল কালাম। স্বামী স্ত্রী যখন কথাবার্তা বলবে একে অপরকে সালাম দেওয়া নেওয়া করবে, আল্লাহর রহমত মহব্বত ভালোবাসা আল্লাহ বাড়িয়ে দেবে। বউকে কোনোদিন সালাম দিয়েছেন? না। শালিকে সালাম দিচ্ছে, শালিকে। আরো দাদার শালিকে ঘন ঘন মোবাইলে মিস কল, তোর মোবাইল নষ্ট করবে। 2 নম্বরে নবীজি বললেন, এই স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দান করবে তারা যেন কোনোদিন কাবা শরীফের দিকে মুখ করে কোনোদিন থুতু যেন না ফেলে। ও নিজে পান তেরেঙ্গা খৈনি গুটকা শান্তি অশান্তি বিমলকে কোন দিকে থুতু ফেলে তার কোনো ঠিক নাই, আর বউকে বলবে কি করে? 3 নাম্বার, এই স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দেবে তারা যেন কোনোদিন কাবা শরীফের দিকে মুখ করে কোনোদিন পেশাব পায়খানা যেন না ফেলে। তারপরে বলা হয়েছে, তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দেবে তারা যেন কোনোদিন কাবা শরীফের পেছন ফিরে যেন পেশাব পায়খানা যেন না ফেলে। তারপরে বলা হয়েছে, তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দেবে তারা যেন কোনোদিন গোসলখানায় পেশাব যেন না করে। তারপরে বলা হয়েছে, তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দেবে তারা যেন কোনোদিন গোসলখানায় উলুগ্ন অবস্থায় গোসল যেন না করে। এই পৃথিবী শুরু হয়েছে একদিন, এই পৃথিবী ধ্বংস হবে একদিন, ঠিক না বেঠিক? এই পৃথিবী ধ্বংসের কিছু লক্ষণ আপনাদের বলে যাচ্ছে, একটু মিলিয়ে নিন। 1 নাম্বার, নবী বললেন বিদ্যা সমাজ থেকে উঠে চলে যাবে। আজ দেখুন মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বিএ পাস এমএ পাস আলেম হাফেজ মাস্টার ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসর বেড়ে গেল, বুড়ো বুড়ি বাম্মার অনেকে ভাতও দেয় না, খবর দেয় না, ঠিক না বেঠিক? 2 নাম্বার হলো ওয়াইউসারু জিনা। পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো নবীজি বললেন ব্যভিচার বেড়ে যাবে। ঘরের ভেতরে এখন ব্যভিচার চলছে, ঘরের বাইরে এখন ব্যভিচার চলছে। 3 নাম্বার হলো ওয়াইউসারু শুরুবুল ক্ষমা। মদ পান বেড়ে যাবে, মদের প্রভাব প্রসার বেড়ে যাবে। আজ দেখুন মদ খাওয়া কেমন চলছে। এরপরে নবীজি বললেন পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো সুদ খাওয়া বেড়ে যাবে। পাড়ায় পাড়ায় ঢুকে গেছে সুদ। মনে রাখবেন সুদের সর্বনিম্ন হারাম হলো মায়ের সঙ্গে ব্যভিচার করা। অনুরোধ করে আপনাদের বলে যে সুদকে বর্জন করুন, হালাল ব্যবসা করুন, সুদকে বর্জন করুন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে সুদের সম্পর্কে অনেক আলোচনা করেছেন। অনুরোধ করে মা বোন বাবাজি যুবক ভাইদের বলে গেলাম। এরপরে নবীজি বললেন পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো কি জানেন? ঘুষ খাওয়া বেড়ে যাবে, ঘুষ খাওয়া। এরপরে নবীজি বললেন পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো পিতামাতার অবাধ্য সন্তান হবে, মিলিয়ে নিন। এরপরে নবীজি বললেন পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো অযোগ্য ব্যক্তিরা নেতৃত্ব দেবে, যার যে সম্পর্কে কোনো জ্ঞান নেই। গ্রামের প্রধান নিজের নামটাও সই করতে পারে না, ও হলো গ্রামের প্রধান। ও নিজের চরিত্র খারাপ, ও লোকের ক্যারেক্টার সার্টিফিকেট দিচ্ছে, ঠিক না বেঠিক?
পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো, পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো শিক্ষিত লোকেরা অশিক্ষিত লোকেদের সম্মান করবে ভয়েতে, ঠিক না বেঠিক? পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো স্বামী স্ত্রীর মধ্যে ঘন ঘন গন্ডগোল দেখা দেবে। এই জন্য আপনাদের বলে যাচ্ছি, স্বামীদেরকে অনুরোধ করে বলে যাচ্ছি, মা বাবাজিরা শুনে নিন, স্ত্রীকে কমসে কম নবীজি বলেছেন কয়েকটা শিক্ষা দান করিও, এটা স্বামীর জন্য জরুরি। মনে রাখবেন, বিয়ে করলেই স্বামী হলাম না, আর জন্ম দিলে বাপ হওয়া যায় না, পেটে ধরলে মা হওয়া যায় না, অনেক দায়িত্ব আছে, মনে রাখবেন। আমার বাপেরা, এতক্ষণ আলোচনা করলাম, ভাষাগত দিক থেকে ত্রুটি হলে ক্ষমা করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, মানুষকে ভালোবাসুন। মনে রাখবেন, এ জীবন শুরু হয়েছে আমাদের 150 টাকায়, এ জীবন শেষ হবে 1500 টাকায়। আমি এই বক্তব্যটা রেখেছিলাম আমার এক বন্ধু, কলেজের প্রফেসর, তো ওর খুব ইচ্ছা আমার সামনে বসে বক্তব্য শুনবে। একটা প্রফেসর লোক নিজে বসে বক্তব্য শুনছে, খারাপ লাগছে। ওকে বলছি, ভাই তুমি স্টেজে এসে বসে। বলে না, আমি আপনার মুখ দেখবো আর বসে শুনবো। তা প্লাস্টিকে বসে শুনছি। তা আমি বক্তব্য করতে করতে বলেছি, এ জীবন শুরু হয়েছে আমাদের 150 টাকায়, এ জীবন শেষ হবে 1500 টাকায়। তখন ও বলছে, ভাই এ কি করে হলো? কি করে হলো? আমি প্রফেসর, আমার বউ প্রফেসর, আমার বাপ প্রফেসর, মা প্রফেসর, আমরা 4 জন প্রফেসর বাড়িতে। তো পশ্চিম আমরা প্রত্যেক মাসে মাইনে পাই, 4 জনের মাইনে মিলে 5 লাখ টাকা। তো আপনি বললেন এই জীবন শুরু হয়েছে 150 টাকায়, কি করে হয়? তো আমি তখন অতগুলো লোকের সামনে বলেছিলাম, বন্ধু বন্ধু যেদিন মায়ের পেট থেকে এসেছিলে সেদিন সব থেকে দামি কাপড়টা কে কিনে দিয়েছিল? তা বলছে আমার আব্বা। তা আমি বললাম, কত দাম নিয়েছিল? বলছে 100 থেকে 150 টাকা। তা আমি বললাম, কাপড়টা নিজে পরতে পেরেছিলে? বলছে না, অন্যই পরিয়ে দিয়েছিল। আমার আল্লাহ বলছে, আব্দুল্লাহ গিল মারুফ, তুই জীবনের প্রথম কাপড় পরলি, যার দাম 150 টাকা, নিজে পরতে পারলি না, অন্যই তোকে পরিয়ে দিল। আর জীবনের শেষ কাপড়, তার নাম কাফন, তার দাম 1500 টাকা, তুই নিজে পরতে পারবি না, অন্যই তোকে পরিয়ে দেবে। এ জীবন শুরু হলো 150 টাকায়, এ জীবন শেষ হবে 1500 টাকা। আর বাকি যা চোখ কান নাক হাত পা মুখ ব্রেন বিবেক বুদ্ধি দিয়ে গাড়ি বাড়ি বিল্ডিং টাকা পয়সা করেছি, ওই গীতার সারাংশ হয়ে গেছে। গীতার সারাংশ কি জানেন? যা হয়েছে তা ভালোই হয়েছে, যা হচ্ছে তা ভালোই হচ্ছে, যা হবে তা ভালোই হবে। কি হারিয়েছে তোমাদের? কাঁদছো? কি হারিয়েছে? কাঁদছো? ছেলে ভাত দেয় না কাঁদছো? স্বামী স্ত্রী ঝামেলা হয়েছে কাঁদছো? প্রেমিকার সঙ্গে কথা হয় না তাই কাঁদছো? ব্যবসায় লস হয়ে গেছে কাঁদছো? মনে রাখো, যা নিয়েছো এই পৃথিবী থেকেই নিয়েছো, যা দিয়েছো এই পৃথিবীতেই দিয়েছো। যেটা তোমার আজকের আছে, গতকাল সেটা অন্যের ছিল, আজ তোমার আছে। তুমি আজ মারা যাও, আগামী কাল সেটা অন্যের হয়ে যাবে। আমার কি ভাষা বুঝতে পারছেন বাবা? অনুরোধ করে বলে যাচ্ছি, বাড়ি থেকে ভাববেন, এই পৃথিবীতে আমরা যেদিন এসেছিলাম, প্রত্যেকের মায়ের পেট থেকে আসার পরে প্রত্যেকের নাম ছিল একটা। কটা নাম? একটাই নাম প্রত্যেকের। কি বলবো? শিশু, বেবি। এই যুবক ছেলেরা, যার প্রেমিকার নাম বেবি, সে আবার কিছু মনে করো না। যাই হোক, মানে ডাক্তাররা লেখে বেবি, বেবি লিখে ব্র্যাকেটে MF লেখে, মেল ফিমেল লিখে দেয়। এখন সেদিন এরকম বলেছি যে মায়ের পেট থেকে যখন এলাম, প্রত্যেকের ডাক্তাররা একটাই নাম দিল, বেবি। তো একটা ছেলে তার প্রেমিকার নাম বেবি, সঙ্গে সঙ্গে মোবাইলটা নিয়ে তার প্রেমিকাকে ফোন করে বলছে, দেখেছো হুজুর তোমার নাম বলছে মাইকি, লাউটালা ঝড়ে আম পড়ে পীরের কেরামতি বাড়ি না বাবা। বেবি, শিশু, প্রত্যেকের নাম ছিল শিশু। আর এই যেদিন আমরা মারা যাব, প্রত্যেকের একটাই নাম, লাশ। কি বললাম? জোরে বলুন। আগে চলে গেছে বাঁশ। রাগ করো না, বাঁশ দুরকম যায়, দুরকম বাঁশ। একটা বাঁশ যায় চাপা দেওয়ার জন্য, আর একটা বাঁশ যায় পেটাই দেওয়ার জন্য, ঠিক না বেটি? বাড়ি থেকে ভাববে, চোখ দুটো বন্ধ হয়ে গেলে সব শেষ। আজকের এই প্লাস্টিকের উপরে বসে আছেন না, কালকে মারা গেলে প্লাস্টিকের নিচেই চলে যাবেন। পার্থক্য কি? উপর আর নিচে। নিচে যদি ভালো থাকতে চান, উপরে একটু ভালো থাকুন, ভালো কাজ করে যাবেন। লোকের গোঁজা মেরে মেরে বেড়াবেন না, মানুষের উপকার করতে না পারলে ক্ষতি করতে যাবেন না। আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। আমার বাপেরা, অনুরোধ করে আপনাদেরকে বলে যাচ্ছি, বাপ টু দি পয়েন্টের উপরে অনেক কথা বললাম। আমার বাপেরা, বাড়িতে গিয়ে ভাববেন, চোখ দুটো বন্ধ হয়ে গেলে সব শেষ।
মাটির নিচে যে থাকবেন আপনারা, আমি আপনি থাকবো, যে জায়গাটায় থাকবো সে ঘরটার নাম কি? জোরে বলুন না একটু। আমি বুঝতে পেরেছি, মানে একদম অসহায় জায়গায় দাঁড়িয়ে গেছি। এবারে বক্তব্যের শেষ লগ্নে এসে গেছি, এটা শুনে নিন এই শেষ বারে। তার মানে কি জানেন, নম্বরের বাতি আমরা কি জানেন, আমরা হয়েছি চালনি। চালনি চালনি বুঝি, চালনি চালনি বুঝেন না? না, ওই চালে চালে আটা টাটা চালে, ও চালন, আমরা চালনি বলি যাই, ওই জন্য বলি এক দেশের গাড়ি অপর দেশের বুঝি। আচ্ছা আচ্ছা, চালন চালন। আচ্ছা, চালনের পিছনে কটা ছিদ্র থাকে? অসংখ্য ছিদ্র, তাই তো? তো চালনি একদিন সূচকে বোঝে, সূচ বোঝেন? সূচ, সূচের পিছনে ছিদ্র কটা? একটা। তো চালনি একদিন সূচকে বলছে, চালনি সূচকে বলছে, এই তোর পিছনে ছিদ্র কেন রে? তো সূচ কি উত্তর দেবে বলুন? কিছু বুঝতে পারছো না? আমরা হলাম চালনি, আমরা সূচের পিছনে বলতে ছিদ্র কেন? তো সূচ কি উত্তর দেবে? আরে আমার তো একটা, তো হাজারটা। মনে রাখবেন, কাউকে আঘাত করার আগে নিজেকে দিয়ে লক্ষ্য রাখুন। আমার একটা আঙুল আপনাদের দিকে লাগিয়ে বলছি সরি, ক্ষমা চেয়ে নিচ্ছি, ভুল বুঝবেন না আমার বক্তব্যকে, ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি একটা আঙুল আপনাদের দিকে লাগিয়ে বললাম আপনারা সব চিটিং বা। আচ্ছা, কটা আঙুল আপনাদের দিকে? কটা? একটা। তিনটা আঙুল কোন দিকে? টিবিল চিটিং বা, টিবিল চিটিং বা। ওই জন্য বাবা, মানে আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে তার নিজেকে চিনতে পেরেছে সে তার রব আল্লাহকে চিনতে পেরেছে। আমার বাপেরা, পর সমালোচনা করে কোনো লাভ নেই, আত্মসমালোচনা করুন। পর সমালোচনা করলে গুনাহ হয়, আর আত্মসমালোচনা করলে নেকি হয়। এটাই পার্থক্য। পৃথিবীর সবথেকে, সেদিন আমি স্কুলে এমএ সেকেন্ড ইয়ার স্টুডেন্টদেরকে পড়াতে পড়াতে একটা ছোট্ট প্রশ্ন করেছি। বললাম, এই বলতো দেখি, পৃথিবীর সবথেকে সহজ কাজ কি, আর পৃথিবীর সবথেকে কঠিন কাজ কি? তো স্টুডেন্টরা বলছে, মারাত্মক কথা তো। পৃথিবীর সবথেকে সহজ কাজ কি জানেন? শুনে নিন। আর কঠিন কাজ কি? পৃথিবীর সবথেকে কঠিন কাজ হলো আত্মসমালোচনা করা। কি বললাম? নিজেকে নিয়ে সমালোচনা করা খুব কঠিন কাজ। আমি কি একজন মানুষ? আচ্ছা, মানুষ হতে গেলে আমার কি কি দায়িত্ব ছিল পালন করেছি? আমি কি একজন পুরুষ? পুরুষের দায়িত্ব কি কি? আমি কি একজন স্বামী? স্বামীর দায়িত্বগুলো কি কি? আমি কি একজন সন্তান? সন্তানের দায়িত্বগুলো কি কি? আমি কি একজন পিতা? পিতার দায়িত্ব কি কি? আমি কি একজন ভাই? আমার দায়িত্ব কি কি? আমি কি একজন মামা? আমার দায়িত্ব কি কি? আমি কি একজন চাচা? আমার দায়িত্ব কি কি? আমি কি একজন দাদু? আমার দায়িত্ব কি কি? আমি কি একজন নানা? আমার দায়িত্ব কি? ব্যাস। আত্মসমালোচনা করা পৃথিবীর সবথেকে কঠিন কাজ, আর আত্মসমালোচনা করলে নেকি হয়। আর পৃথিবীর সবথেকে সহজ কাজ কি জানেন? পর সমালোচনা করা। এটা করা খুব সহজ, এটা করলে গুনাহ হয়, এটা করলে গুনাহ হয়। দুধওয়ালা লোকের বাড়ি বাড়ি যায়, দুধওয়ালা লোকের বাড়ি বাড়ি যায়, দুধ কিনে কেউ খেতে চায় না। আর মদওয়ালা দোকান দিয়ে বসিরহাটে বসে আছে, ও মোটরসাইকেলে তেল পুড়িয়ে মদ কিনে খেয়ে মারামারি করে বসিরহাট থানার ভেতরে লকাবি জেলখানায় হাজী সাহেবের বেটা চুম মেরে বসে। আর দুধওয়ালা কোথায় গেছিল? ওর বাড়ি। আমরা দুধওয়ালাকে কি বলি জানেন? এই দুধে পানি দিসনি তো, আর মদে পানি মিশিয়ে খায়। এটাই পার্থক্য। মদে পানি মিশিয়ে খায়। শুধু তাই নয়, আমরা 100 টাকার চোরকে, 100 টাকার চোরকে, 100 টাকা চুরি করেছে, 100 টাকার চোরকে গাছে বেঁধে মারি, আর 1000 কোটি টাকার চোরকে স্টেজে তুলে ফুলের তোড়া দিয়ে স্যালুট জানাই। কিছু বুঝতে পারছেন আমার বক্তব্য বাবা? জ্ঞানী যারা বোঝে তারা শুধু ইশারায় দোয়া করে দিই, বাবা আসুন, বুঝতে পেরেছি, আর নয় বাবা, হ্যাঁ আসুন মোনাজাত করবেন। না 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 বাবা, আমি জানি বাবা। একটা কথা বলি, 1994 সাল থেকে ওয়াজ করছি, বুঝলেন? 1994 সাল থেকে ওয়াজ করছি, 2025 মানে 31 বছর। মোটামুটি শ্রোতাদের মুখের দিকে চাইলে একটা এক্সপিরিয়েন্স তো হবেই। মোটামুটি আমার বলতে হয় না, কাতার দিয়ে বসে গেছে,
ঠিক আলহামদুলিল্লাহ। চলে চলে আমার বাপেরা, আলোচনা করতে করতে দীর্ঘক্ষণ আলোচনা করে ফেললাম বাবা। ভাষাগত দিক থেকে ত্রুটি হলে ক্ষমা করবেন। সকলে বিসমিল্লাহ সহ সূরা ফাতিহা শরীফ একবার, 3 বার সূরা ইখলাস কুল আল্লাহ, মেজর সঙ্গে কয়েকবার দরুদ শরীফ পাঠ করুন। বাড়ির মা বোনেরা সকলে মোনাজাতে শামিল হবেন। চলে আমরা মোনাজাত করব। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربي زدني علما ربي ارحمهما كما ربياني صغيرا রব্বুল আলামিন। সন্ধ্যা থেকে নিয়ে এখন পর্যন্ত যা কিছু আলোচনা হয়েছে মাবুদ, পড়ার মধ্যে, শোনার মধ্যে, বলার মধ্যে যদি কোনো রকমের ত্রুটি হয়ে যায় গফফার নামের ওসিলা করে মাফ করে দিন। সওয়াব দিয়ে থাকেন বাবা আদম থেকে নিয়ে এখন পর্যন্ত যত নবী, সিদ্দিকিন, শুহাদা, সালিহিন, তাবেঈন, তাবেঈন, আইম্মায়ে মুজতাহিদিন, কুল মুসলিমিন আল মুসলিমা, মুমিনিন আল মুমিনা, হুজুর আর মুবারক বড় পীর আব্দুল কাদের জিলানী পুরফুরা শরীফ দাদা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি, বড় হুজুর, মেজর হুজুর, সেজ হুজুর, নবাব হুজুর, ছোট হুজুর হোসেন বুখারী ওয়াহিদাতুল্লাহ চা শহীদান সুফি আব্দুল মুমিন আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি, পীর গোলাজাত আব্বাসী রাহমাতুল্লাহ আলাইহি, এমনি করে সামনে পিছনে ডাইনে বামে যত ওলি বান্দারা, মাকবুল মনজুর বান্দারা শুয়ে আছে সকলের আরওয়াহ মুবারকের সওয়াবটুকু পৌঁছায় দিন। আল্লাহ আমাদের বাপ মা, ভাই বোন, দাদা দাদি, নানা নানি, খালা খালু, ফুফা ফুফু, মামা মামি, শ্বশুর শাশুড়ি, ছেলে মেয়ে, স্বামী স্ত্রী যারা কবরস্থ হয়ে আছে সকলের জিন্দেগির গুনাহকে মাফ করে দিন। যারা হায়াতে আছেন তাদের সেবা করার তৌফিক দান করুন। আল্লাহ আমাদের সকলের ঋণ থেকে মুক্তি করে দিন, কন্যাদায়কে দূর করে দিন, সুপাত্র মিলায় দিন। চাষাবাদ, রুজি রোজগার, ব্যবসা বাণিজ্যের কাজ কারবারে বরকত দান করুন। হালালকে গ্রহণ করা, হারামকে বর্জন করার তৌফিক দান করুন। কাফিরদের মোকাবেলা ইসলামকে জয়ী করে দিন। ভাই ভাইয়ের মহব্বত, স্বামী স্ত্রীর মহব্বত, বাপ বেটার মহব্বত, পাড়া প্রতিবেশীর মহব্বত, ভক্তি শ্রদ্ধা সম্মান বজায় রাখার তৌফিক দান করুন। আল্লাহ আমি অধম গুনাহগার, আমার সঙ্গে কত আলেম, হাফেজ, হাজি, গাজী, জ্ঞানী, গুণী, বুদ্ধিজীবী মানুষেরা, বাবাজিরা, যুবক ভাইরা, স্নেহে কচি কচি বাচ্চারা, মা বোনেরা হাত তুলেছে। আল্লাহ যার হাতকে ভালোবাসেন তার হাতের ওসিলা করে আমাদের দোয়াকে কবুল করে নিন। আল্লাহ এই জলসার সভাপতি, সেক্রেটারি, কেশিয়ার কমিটি, বক্তা, শ্রোতা, আল্লাহ হালাল মাল থেকে তাবারুক আল্লাহ আপনি কবুল করে নিন। আল্লাহ যেটা উদ্দেশ্য নিয়ে হাত তুলেছি সকলের মনের কামনা বাসনা আপনারা আল্লাহর কাছে চান। اللهم إني أعوذ بك من الهم والحزن وأعوذ بك من العجز والكسل وأعوذ بك من الجبن والبخل وأعوذ بك من غلبة الدين وقهر الرجال اللهم احفظنا من كل بلاء الدنيا وعذاب الآخرة اللهم وفقنا لا تحب العمل التي ترضاها ووفقنا على اتباع حبيبك سيد المرسلين ووفقنا على صيام شهر رمضان المبارك وصلاة التراويح مع تلاوة القرآن سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين وجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم السلام عليكم